বিচারের বাণী নীরবে কাঁদে কাদের কাছে জানেন? যাদের মানে উপরে মামা মেশো আছে এবং অফিস আদালতে মানে বস এবং মামা খালু রয়েছেন, তাদের ক্ষেত্রে বিচারের বাণী নীরবে কাঁদে। ন্যায় বিচার তাদের কাছ থেকে আদায় করা খুব কঠিন হয়ে যায়। আমরা বাংলাদেশে নজির রয়েছে বিভিন্ন সময় যে খুন করার পরেও এটা কিন্তু মানে উপযুক্ত বিচার, ন্যায় বিচার পাওয়া যায় না। কেন যায় না? না যাওয়ার পিছনে কারণ মামা খালু রয়েছেন। মামা খালু কলকাঠি নেড়ে এই উপযুক্ত বিচারটা থেকে আমরা জনগণ বঞ্চিত হই। তো এটা এই মামা খালুদের বলতে চাই, কারণ আপনার ক্যাডার হিসাবে হয়তো বা কাজ করে, তার অর্থ এই না যে আপনাকে তাকে বারবার খুনের আসামি হওয়ার পরেও তাকে বাঁচাতে হবে, তাকে মানে অন্যায় করার পরেও বাঁচাতে হবে। আপনাদের পাওয়ার আছে, আপনাদের মানে অর্থ আছে, যে কারণে আপনারা ক্যাডার দিয়ে মানুষকে খুন করবেন। মানুষকে খুন করার পরে সে তাকে আইনের ফাঁকফোকর দিয়ে বের করে নেবেন। এটা কিন্তু মানে চরম একটি দৃষ্টতা, চরম একটি মানে বিভক্তির কারণ। তো এখানে আমি যেটা মনে করি যে বিচারের বাণী নীরবে কাঁদে, এই কথাটা কিন্তু সত্য, কারণ ইতিহাস বলছে এই কথাটি সত্য। কিন্তু এই যে এই ধরনের মানুষের কাছে নীরবে কাঁদে, যা আইন তার কাছে একেবারে মাথা নুয়ে পড়ে, এই কারণেই মানে বিচারের বাণী নীরবে কাঁদে।